সংসার কার না ভালো লাগে? আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই সংসার ভালো লাগে। তবে সাজিয়ে গুছিয়ে সবকিছু পরিপাটি রেখে সংসার করতেই আমি ভালোবাসি। আর এতে আমার ক্লান্তি আসে না, বরঞ্চ ভালোই লাগে। যখন দেখি চারিদিকে সবকিছু পরিপাটি টিপটাপ আছে, তখন আমি দিন শেষে ক্লান্তির একটা ঘুম দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুবিনা অনন্ত ফ্রম মাই পেজ শখের পেজ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে পর্দাগুলো সরিয়ে জানালা দরজা খুলে দেওয়া। আর এতে করে সকালের মসলিন বাতাস আর সকালের সুন্দর আবহাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে। আর এই যে টানা 2-3 দিন ধরে সবাই মিলে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন শুধু সবকিছু সুন্দর করে মুছে টুছে সাজিয়ে নিব। আর আম্মু আজকে বাড়িতে চলে যাবে, আম্মুর সাথে আমিও যাব, কিছু দরকার আছে। তাই ভাবলাম আম্মু যেহেতু এখনো আমার সাথেই আছে, বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যায়, এসে যাতে আমার খুব একটা কষ্ট করা না লাগে। আর অন্যদিকে আমার আম্মু কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, সেই সুযোগেই আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমার আব্বু আম্মু ছাড়া আমার বাসা পাল্টানোটা সত্যি অসম্ভব। এই দুইটা মানুষ জীবনে আমার জন্য যে কত কিছু করেছে তা আমি বলে শেষ করতে পারবো না। আমার খারাপ সময়ে তাদের যত কাজই থাক, তাও কিন্তু আমি তাদের দুইজনকেই পাশে পেয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এরকম বাবা মা পেয়েছি। তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ যেন আমার বাবা মাকে অনেক বেশি হায়াত দেয়, আর তারা যেন সারা জীবন এভাবেই আমার পাশে থাকতে পারে। আর এই যে গল্প করতে করতে আমার পুরো ড্রয়িং রুমটাই আমি গুছিয়ে ফেললাম। আর এই ময়ূরের পাখার ফুলদানিটা কিন্তু একদম আমি নিজে হাতে বানিয়েছি। এটা আমার কাছে অনেক বেশি কিউট লাগে। আর ওইটা যেখানেই রাখি না কেন সেখানকার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর এই যে সুরাকের উপরে সুন্দর করে পরিষ্কার করে একটা রানার বিছিয়ে দিয়েছি, তার উপরে একটা ক্যাকটাসের শোপিস, একটা ফুলদানি আর একটা ছোট্ট কিউট টয় রেখেছি। আর আমার বাসাতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট টেডি অনেক দেখতে পাবেন, ওইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ছোট টেডিগুলো দেখতে অনেক বেশি কিউট হয়, তাই আমি চেষ্টা করি এই কিউট জিনিসটা সব জায়গাতেই একটা করে রাখার জন্য। তারপরে এই যে আমার এই ড্রয়িং রুমের ছোট বেডটাকেও আমি গুছিয়ে নিলাম। আর এই বেডটা যে আমার কাছে কি ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। তো মোটামুটি কিন্তু আমার রুম গোছানো প্রায় শেষের দিকে, এবার শুধু ঘরটা একটু মুছে নিলেই হয়ে যাবে। তারপর এই যে এইদিকে আমি একটু দেশি মালটা কেটে নিয়েছিলাম। আর এই মালটাটা যে কি পরিমাণের মিষ্টি ছিল তা বলে বোঝাতে পারবো না, আর আমার কাছে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তারপর এখানে আমার বোরকা টোরকা সব কিছু রেডি করে রেখে চলে গিয়েছিলাম গোসল করতে। আর গোসল করে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। হয়তো একটু সময় লাগে, তারপরও আমার কাছে গুছিয়ে কাজ করতে ভালো লাগে। এর মধ্যে আমি একটা অন্য রকমের শান্তি পাই। তারপর আর কি, এই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করলাম, দেন সবার গোছানো শেষ, বেরিয়ে পড়লাম। আর আমার বাসাটা কিন্তু 5 তলাতে, আর 5 তলাতে বাসা নেওয়ার একটাই কারণ লিফট আছে, তাই না হলে তো জীবনেও আমি 5 তলার কথা ভাবতামই না। যেখানে আমি সামান্য 1 তলা ছাদে ওঠার ভয়ে কাপড় চোপড় কম করে কেচেই বেলকনিতে নেড়ে দিয়ে শুকানো লোক, সেখানে তো 5 তলার প্রশ্নই আসে না। আর সব দিক দিয়ে ঠিক হবে এরকম বাসা পাইতে হলে আর বাসায় থাকা লাগবে না, বাড়ি গিয়ে নিজেরই একটা বাসা করে তারপরে থাকা লাগবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।